একটা সময় ছিল সিপিআইএমকে বৃদ্ধতন্ত্রের অভিযোগে বারবার করে তীরবিদ্ধ হতে হয়েছে। সেই সময়ের তো পরিবর্তন হলো, কিন্তু তারপর যে তরুণ প্রজন্মকে দিয়েই একেবারে খেলা ঘোরানোর কথা বলছিল আলিমুদ্দিন স্ট্রিট, সেই তরুণ প্রজন্মেরই একজন প্রতিনিধি প্রতীকুর রহমান। তার একেবারে সরাসরি সিপিআইএমের বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসে যোগদান। তরুণ প্রজন্মের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে কি আবারও প্রশ্ন উঠছে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব। সপ্তর্ষির তো অবশ্যই একটা আলাদা পরিচয়ও রয়েছে। সপ্তর্ষি, এরপর কি বলবেন? মানে প্রতীকুর রহমানের এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, এবং আর কেন আপনাদের উপর ভরসা করা হবে? না, ভরসা কেন করা হবে সেইটার উত্তরটা প্রথমে দিই। ভরসা এই জন্য করা হবে কারণ আজকের পশ্চিমবাংলার সাধারণ মানুষ, কম বয়সী ছেলে মেয়ে, যারা চাকরি খুঁজছে চাকরি পাচ্ছে না, যারা গ্রাম উজাড় করে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলবার জন্য, ওখানে মার খাচ্ছে, বাংলাদেশি বলে তাদেরকে মারা হচ্ছে, এদের কথা পশ্চিমবাংলার রাজনীতিতে আর কেউ বলছে না সিপিআইএম ছাড়া। তাই আমরা প্রাসঙ্গিক এবং এই নির্বাচনে এই অংশের মানুষের কথা, যারা আজকে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের নীতির কারণে বঞ্চনার শিকার এবং তারা ভয়েসলেস, তাদের ভয়েস হয়েই আমরা এই নির্বাচনে যুক্ত হতে চাইছি। আপনার কথা সূত্র ধরেই তাহলে বলি, আপনি বলছেন যে যারা নির্বাচনে ভয়েসলেস, তাদের ভয়েস হয়ে আপনারা নির্বাচনে যুক্ত হতে চাইছেন, আপনারা তাদের কথা বলেন। কিন্তু আপনাদেরই এক সময়ের প্রাক্তন সতীর্থ, গতকালের পর থেকে যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বলছেন তো আপনাদের দলেই ভয়েস তোলার কোনো জায়গা নেই, কথা বলার কোনো গণতন্ত্র নেই, ওয়ান ম্যান একজন লিডার, তিনি চালাচ্ছেন সব কিছু, গব্বর সিংয়ের মতো তার অ্যাটিটিউড। মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে প্রতিকুর বলছেন। তাহলে সত্যিটা কি? তো মোহাম্মদ সেলিম গব্বর সিং হলে ও কি শাহরুখ খান নাকি? ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে মহব্বতের মতন হাত ফেলিয়ে দাঁড়িয়ে থাকবে? আর মোহাম্মদ সেলিম গব্বর সিং, এসব কথা ফালতু কথা, এগুলো কথার কোনো মানে নেই। গণতন্ত্র তো আছেই, আমাদের থেকে বেশি গণতন্ত্র অন্য কোনো দলে নেই। এই আমরা সিপিআইএমের পার্টি সদস্য, এই পার্টির সদস্য আমরা 1 বছরের জন্য আমরা হই, এবং পার্টির সদস্য হতে গেলে যেরকম আমাকে বলতে হবে যে আমি পার্টি সদস্য হতে চাই, একই সঙ্গে দাঁড়িয়ে আমি যে স্তরে পার্টি সদস্য, সেই স্তরের কমিটির সকলকে বলতে হবে যে ওর পার্টি সদস্য হওয়া উচিত। এর থেকে বড় গণতন্ত্র কিসে থাকতে পারে? ইটস আ বোথ ওয়ে প্রসেস। আমি চাইলাম, শুধু চাইলে হবে না, পার্টি সদস্য আমি যাদের সাথে কাজ করছি তারাও চাইলো, তবে আমি পার্টি সদস্য রিনিউয়াল করতে পারবো। পার্টিতে গণতন্ত্র নেই, এটা বললেই হলো। ও 34 বছর বয়স, পার্টি স্টেট কমিটি মেম্বার হয়েছে, আর কি চাই? আর কি পাবে? আমরা এখনো জেলা কমিটিতে রয়েছি পার্টির, ওর থেকে 2-3 বছর বড়। তা আমি এখন কাঁদবো যে আমার থেকে 3 বছর ছোট ছেলে স্টেট কমিটি মেম্বার হয়ে গেল, আমি জেলা কমিটিতে আছি? আমার থেকে আরও হয়তো 10 বছর বড় লোক। ঘুরিয়ে বার্তা দিচ্ছেন, ঘুরিয়ে আপনি আপনার অভিমানের কথা বলছেন? না 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 না, ঘোরানোর কোনো ব্যাপার না। আমি এইটা বলতে চাইছি যে পার্টিতে কাজ করবার ক্ষেত্রে দাঁড়িয়ে কমিটি, স্পেস, এগুলো কিছুটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা সর্বস্ব নয়। সবার কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। হ্যাঁ, অবশ্যই ছিল। ডায়মন্ড হারবারের মতন একটা সিটে দাঁড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কতটা হাইলাইট হলো বলুন তো। এই যে মীনাক্ষীদি, এখন আমাদের মুখ মীনাক্ষীদি, নন্দীগ্রামে যদি মীনাক্ষীদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতো, ভোট টোট পরের ব্যাপার, কে জিতলো হারলো পরের ব্যাপার, কিন্তু একটা পরিচিত তো হলো। আপনাদের দলের ইজম, আপনাদের দলের নিয়ম এই মুখের রাজনীতি তো বিশ্বাস করে না। তাহলে আপনি অস্বীকার করবেন যে পার্টিকুলার মীনাক্ষী মুখার্জিকে তাহলে কি স্পেস দেওয়া হচ্ছে, বাকিদের দেওয়া হচ্ছে না? কোনটা সত্যি? সব তো গুলিয়ে যাচ্ছে সপ্তর্ষি। না না না, মীনাক্ষী মুখার্জিকে স্পেস দেওয়া হচ্ছে, অন্য কাউকে দেওয়া হচ্ছে না, সেটা আমি বলছি না। আমি বলছি যে প্রতিকূলের কনটেক্সটে এমন একটা সিটে ও লড়াই করেছিল এমন একজন ব্যক্তির বিরুদ্ধে, সেই সিটটা ওর লড়াই করবার জন্যই হাইলাইটেড হলো, এবং ও হাইলাইটেড হলো, ওকেও চিনল সারা পশ্চিমবাংলার মানুষ। সুতরাং এটা বললে অসত্য কথা বলা হচ্ছে যে
ওকে কাজ করার জায়গা দিচ্ছিল না। আপনারা সবাই কাজ করার সুযোগ পান। প্রতিকূল এই অভিযোগও করেছেন গতকাল আমাদের এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার দিয়েছেন, যে সিপিআইএম এই মুহূর্তে কর্পোরেট অফিসের স্ট্রাকচারে চলছে, যে কর্পোরেট অফিস মোহাম্মদ সেলিম চালাচ্ছেন, তার বিরুদ্ধে কথা বললেই বাদ হয়ে যেতে হয়। অমিয় পাত্র, কান্তি গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য এরকম সিনিয়র লিডারশিপের তিনি নাম বলেছেন। 1, 2 তিনি বলছেন যে খাদের দিকে আমরা এগোচ্ছি, মানে সিপিআইএম এগোচ্ছে, যেটার চালক মোহাম্মদ সেলিম নিজে খাদে ফেলে দেবে এবার সিপিআইএমকে। যাদের নাম বললেন, ও যাদের নাম বলেছে আপনি তাদের ছোট থেকেই চেনেন। ছোট থেকে চিনি, এবং তাদের নখের যোগ্য ও নয়, আমরাও নই। তফাৎটা কোন জায়গায় মৌমিতা দি? যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি কি মিথ্যে আমি জানি না, কিন্তু যদি সত্যি হয়েও থাকে এদের মধ্যে কেউ একজনও কখনো আপনাকে বা সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো বলেনি, বলবে না। দিস ইজ সিপিআইএম। যদি প্রতিকূলের কিছু শিখতে হয় তাহলে ওদের থেকে এইটা শিখুক, কোন জিনিসটা ভেতরে বলবে, কোন জিনিসটা বাইরে বলবে, কতটা বলা যায়, কতটা বলা যায় না। এটা অনেক পুরনো ছক। আমি বলছি, প্রতিকূলে তৃণমূলে যাওয়া এটা অনেক দিন আগে ঠিক হয়েছে। মানে আপনারা জানতেন? এখন বুঝছি অনেক দিন আগে ঠিক হয়েছে। এই সময় যে যাবে, সময়টা ইম্পর্টেন্ট। এই সময় কেন যাবে, কেন এই সময় জয়েন করাবে? কারণ নির্বাচন সামনে দেখে যদি একটা জয়েনিং হয়, একটা সিপিএম থেকে একজন কেউ তৃণমূলে গেল, একটু কম বয়সী ছেলে, যাকে যাচ্ছে না পরিচিতি বেশি, সিপিএমের সমর্থকদের মধ্যে তার একটা প্রভাব রয়েছে, তাকে ভালোবাসে, এইটা ঠিক ভোটের মুখে যদি আমি এই জয়েনিংটা করাতে পারি, তাহলে সিপিআইএম যে কম বয়সীদের একটা টিম সামনে এনে একটা বিকল্পের বার্তা দিচ্ছে, সেই বার্তাটাকে অ্যাটাক করা যাবে। এই জন্য জয়েনিং এই সময়। আমি বলতে চাইছি, রাবণ 10টা মাথা রাবণের, যেরকম একটা কাটলে আর একটা হয়, সিপিআইএমের তরুণ প্রজন্ম ঠিক ওই রকম। একটা কাটলে কিচ্ছু হবে না, আরও আছে, সবাই আছে, মাথা আবার উঠে আসবে। রাবণের 10টা মাথা আর সিপিআইএমের তরুণ প্রজন্মদের মুখ শেষ হবে না, একটাকে নিয়ে কোনো লাভ নেই। গৌতম দেব, আপনার বাবা, আমি জানি, আমার মনে আছে যে রাজ্য কমিটি সেক্রেটারিয়েটে তিনিই প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে এই তরুণ ফোর্সটাকে সামনে আনতে। তিনি সপ্তর্ষিদেবের নাম কখনো বলেননি, সেটাও আমি জানি। কোথাও গিয়ে কি মনে হয় যে সেটাও আপনার অন্তরায় হয়েছে, মানে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী বা গৌতম দেবের ছেলে হওয়া, নাকি আপনি সত্যি সত্যি সেই স্পেসটা পান? কারণ আপনি সেলিম কাকু, অশোক কাকু এইভাবে ডাকেন, আমি জানি, শুনেছি। তো কোনটা আপনি কাজে লাগাবেন এবং এই সময় দাঁড়িয়ে আপনি কি বলবেন? না, আমি তো কাজ করে শেষ করতে পারছি না। মানে পার্টির কাজ যদি করব মনে করি, তাহলে এত কাজ আছে, সেটা 24 ঘন্টা কম পড়ে। আর পার্টির এখন যে ক্রাইসিসটা চলছে, ক্রাইসিসে তো আছি, এটা তো বলে লাভ নেই যে আমরা ভীষণ ভালো আছি, ক্রাইসিসে রয়েছি। জনবিচ্যুতির ক্রাইসিস, নির্বাচনে পরপর হার, নির্বাচনে জিততে হবে আমাদের, এবং মানুষের কাছে যেতে হবে অ্যাজ আ ক্রেডিবল, রিলায়েবল ফোর্স হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করে। তো সেটা কাজ আমাদের সকলকেই করতে হবে। জেলা কমিটিতেও করতে হবে, স্টেট কমিটিতেও করতে হবে, সেন্ট্রাল কমিটিতেও করতে হবে, ব্রাঞ্চ কমিটিতেও করতে হবে, সবাইকে করতে হবে। এবং যারা কাজ করছে তারা কাজ করে শেষ করতে পারছে না, 24 ঘন্টা কম পড়ছে। সুতরাং পার্টিতে কাজ নেই এটা বলার কোনো, মানে কাজ করতে দেওয়া হয়নি সেই অভিযোগ করে আমার মনে হয় না। পার্টিতে কাজ করতে দেবে না, এখন কাজ করার লোক এত কম, তারপরেও পার্টিতে কাজ করতে দেবে না, এসব গল্প কথা মৌমিতাদি। এগুলো একটা মানে ওয়েল কুকডও নয়, একটা হাফ কুকড স্ক্রিপ্ট, যেটা ভীষণ বাজেভাবে নাপছে। ভেরি সরি টু সে। প্রতিকূল এসএফআই করেছে, প্রতিকূলের স্ট্রাগলস রয়েছে, তৃণমূলের সাথে মার খেয়েছে, সব করেছে, কিন্তু ইটস জাস্ট ওয়ান লেস, 10 মোর উইল কাম। আমি উল্টো দিকে বলতে চাইছি যে তৃণমূলের লোকেরা এত আনন্দ করছে, উচ্ছ্বাস করছে, এটা আমি বলে দিচ্ছি আপনাকে যে ওদের এই বিধানসভার লিস্টটা পাবলিশ হোক, কটা তৃণমূলে থাকে আর কটা তৃণমূল থেকে ঝরে যায়,
তখন আমরা দেখব মজা। ক্যান্ডিডেট লিস্ট থেকে যখন বাদ যাবে না টকাটক, সেই টকাটক কোথায় গিয়ে উঠবে, কোন গাছে রাম কোন গাছে গিয়ে ফলবে, তখন আমরা দেখব। কি টকাটক মানে বলছেন আবার অন্য? টকাটক মানে হচ্ছে যে ক্যান্ডিডেট হব বলে রেখেছে, বা ক্যান্ডিডেট হয়ে আছি বলে রেখেছে, টকাটক। মমতা বন্দ্যোপাধ্যায় লিস্ট পড়লো, টকাটক নাম বাদ। এবার সেই টকাটক যেই নাম বাদ চলে গেল, সেই টকাটক যে কোথায় গিয়ে উঠবে, তখন কি হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে, না পদ্মফুলের পতাকা থাকবে, সিপিআইএম এর পতাকা সিপিআইএম ঠিক করবে সেই অঞ্চলে থাকবে কি থাকবে না, একেবারে হয়নি কখনো, তার উদাহরণ নেই, হয়েছে। রাজনীতিতে ইলেকশনের সময় এভরিথিং ইজ পসিবল, কিন্তু তৃণমূলে চুরি চামারি করেছে সেরকম লোককে সিপিএম কেন নেবে? বলা হয় যে প্রেম আর যুদ্ধে সব কিছু জায়েজ, সব কিছু জাস্টিফাইড। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কথায় তো একটা সংকেত পেলাম, আমি জিজ্ঞাসা করছি সরাসরি, এরকম ফোন আসছে মানে আপনারাও তৃণমূল থেকে ভাঙিয়ে আনবেন, আপনাদের কাছে আসবে? কারণ শূন্যের তকমা তো এখনো মোছেনি। তৃণমূল থেকে ভাঙানোর প্রয়োজন আমাদের লাগবে না, তৃণমূল ভাঙবেই। ওই বললাম টকাটক, যেই নাম ঘোষণা হবে টকাটক, মমতার লিস্টে নাম নেই মানে কার লিস্টে তার নাম উঠবে, সেই জন্য কিরম দৌড়াদৌড়ি শুরু হয় দেখবেন। কোনো আভাস পেয়েছেন, কিছু আছে এরকম খবর? সেটা ক্রমশ প্রকাশ্য, দেখা যাক। ওই প্রতিকূলের মতন সাসপেন্স বিল্ড করতে চাইছি না, কিন্তু এটা ক্রমশ প্রকাশ্য হবেই, এটা হবেই। বলা হয়েছে যে একটা ডিল হয়েছিল, তিনি বলেছেন প্রতিকুর রহমান যে একটা ডিল হয়েছিল, সেই ডিলটা কি? সেই ডিলটা সাধারণ মানুষের হয়ে কাজ করা, বিজেপি বিরোধী আন্দোলনকে জোরদার করা, এবং সেটা তার মনে হচ্ছে এই মুহূর্তে একমাত্র তৃণমূল কংগ্রেসই সঠিকভাবে করছে, সিপিআইএম নয়, তাই তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন। না না, এগুলো আমি আবার বলছি, এত ওকে কেই বা জানতে চাইছে, আর এত বিজ্ঞাপনও কেনই বা দিচ্ছে? তৃণমূল কংগ্রেসে যাওয়ার জাস্টিফিকেশন কেউ চাইনি আমরা। যতদিন ও তৃণমূল কংগ্রেসে যায়নি আমরা সবাই চেয়েছিলাম ও না যাক, কিন্তু যখন চলে গেছে দ্যাটস আ লস কজ, ইটস আ ক্লোজ চ্যাপ্টার। ময়দানে দেখা হবে, তোমাকে আমি হারাবো, নয় তুমি আমাকে হারাবে, মাঠে খেলা হবে, মাঠে খেলা হবে, খেলা হবে। বলা হচ্ছে যে শূন্যের গেরো তো সিপিআইএম কাটাতে পারেনি, আপনি বলছেন মাঠে খেলা হবে। আবার এটাও বলা হচ্ছে যে কর্পোরেট স্ট্রাকচারে সিপিআইএম চলছে, সিপিআইএম থেকে একজন চলে গেলে এতদিন ধরে কেন খবর হচ্ছে, সংবাদ মাধ্যমের ওপরেও তো বিভিন্ন রকম ক্ষোভ আসে, আপনারাও সেই ক্ষোভটা ছাড়তে কসুর করেন না, আপনারাও বলেন, টানা লিখতে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সিপিআইএম তাহলে তরুণ প্রজন্মকে কী বার্তা দেবে, বা সাধারণ মানুষকে কী বার্তা দেবে? তাহলে সিপিআইএম থেকেও দল ভাঙানো যায়? কারণ আপনারা তো মতাদর্শের কথা বলেন। এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, ইভেন নেগেটিভ পাবলিসিটি। মিডিয়াতে থাকা যাচ্ছে, দুটো কথা হচ্ছে সিপিএম নিয়ে, এবং সত্যি সত্যি সিপিএম ভাঙাতে হয়, এবং সেই ভাঙিয়ে বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের নাম্বার 2 সুন টু বি নাম্বার 1 তাকে ফ্ল্যাগ দিতে হয় সিপিএম ভাঙানোর পরে। তো সিপিএম অপ্রাসঙ্গিক কোথায়? বিজেপির বড় এমএলএ কার্শিয়ংয়ের তৃণমূলে জয়েন করলো, নো অভিষেক, ও দুটো মন্ত্রীকে বসিয়ে জয়েন করালো। আর দুবার বিধানসভাতে, একবার বিধানসভা একবার লোকসভায় দাঁড়িয়ে সিপিএমের যুব নেতা হেরেছে, সে জয়েন করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাগ দিচ্ছে। তো সিপিএমের থেকে বড় প্রাসঙ্গিক কে? এটা তো আপনাদের স্ক্রিপ্টও হতে পারে, আপনাদেরও প্ল্যান হতে পারে। কি আপনারা আপনাদের একজন টিম প্লেয়ার পাঠিয়ে রাখলেন? না না না, আমি বলছি না, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম তত্ত্ব দেখছি। না না, সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। ওখানে মানে দেখুন, একটা ফুলের বাগানে একটা শিশুকে পাঠানো যায়, যে ফুলগুলো কেউ চুরি না করছে সেটা তুমি দেখবে, দেখতে গিয়ে দুটো ফুল সে বাড়িতে ফেরার সময় নিয়ে আসতে পারে। কিন্তু একটা পচা ডোবায় একটা বাচ্চাকে পাঠিয়ে বলবো না যে নিচে কী আছে খুঁজে আনো, ও মানে ডুবে যাবে। তো ওটা পচা ডোবা, পচা ডোবায় কী আছে না আছে আমরা সবাই জানি, পাঁক আছে, কাদা আছে, ময়লা আছে। তো সেখানে কি আছে দেখার জন্য আমাকে কেন ঢোকাতে হবে? সেসব আমরা কিছু করিনি। কিন্তু ওটা পচা ডোবা, পচা ডোবাতে যদি ওর যেতে ইচ্ছে করেছে, এখন গেছে পচা ডোবায়, পচা ডোবায় থাক কদিন, দেখুক গন্ধ ফন্ধ শুকুক পচা ডোবার, তারপরে আবার যদি কখনো কি। সপ্তর্ষি সব ঠিক আছে, এটাও তো প্রশ্ন যে আপনাদের রাজ্য কমিটি, জেলা কমিটির আপনাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা কোনো ইনফরমেশন দিলে সেই ইনফরমেশন বাইরে চলে আসাটা কি স্বাভাবিক সিপিআইএম এর মতো একটা ডিসিপ্লিন পার্টিতে?
আপনারাই তো বলেন যে শৃঙ্খলা সবথেকে বড় বিষয়। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো হয়, সেটা হবে হচ্ছে অন দ্য বেসিস অফ ইনফরমেশন। আজকে সবচেয়ে বেশি সেই দামি informationটা তৃণমূলের কোনো spokesperson আমি এর কাছে আজকে চলে আজকে যাবে? সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে ডেটা, হুইচ ইজ ইনফরমেশন। জল নয়, সোনাদানা নয়। সুতরাং রাজনীতিতেও সেই ইনফরমেশন লিক হচ্ছে, হবে, এগুলো তো আছে। তৃণমূলেরও তো অনেক খবর আমরা জানি, অনেক খবর জানি। আমাদের স্টেট কমিটি গ্রুপের একটা জিনিস বেরিয়েছে, বলছে কে বার করেছে না বার করেছে, এখন যেই অভিযোগ করছে সে তৃণমূলে চলে গেছে, সেই অভিযোগের ভিত্তিতে কি তদন্ত হবে? সে যদি তৃণমূলে না যেত সেটা একটা আলোচনার বিষয় থাকতো, কিন্তু তৃণমূলে কি হচ্ছে সে তো পাড়ার রকের দোকানে বোঝা যায় যে তৃণমূলের এই দাদাও টিকিট পেতে পারে, ওই দাদাও টিকিট পেতে পারে, এই দাদা যদি দাঁড়ায় তাহলে ওই দাদা খেপে যাবে, ওই দাদা যদি দাঁড়ায় এই দাদা খেপে যাবে। তো এই তো জনসমক্ষে রয়েছে তৃণমূল। তা তৃণমূল কি বলছে? তৃণমূলের এটা নিয়ে বলার কি আছে? হ্যাঁ, এটা ঠিক, এটা না বেরোলে ভালো হতো, বাট দেন হোয়াটসঅ্যাপ ডিজিটাইজেশনের কিছু প্লাসেস আছে, কিছু মাইনাসেস আছে। সুতরাং এটা মাইনাস। এটা যদি খামে বন্ধ চিঠি আসতো, সে চিঠি লিক হতো না। যদি লিক হতো তাহলে আমরা পিন পয়েন্ট করতে পারতাম যে কোথা থেকে চিঠিটা লিক হয়েছে। তো এখন এটা ডিজিটাল যুগ, টুক করে দিয়ে দিলাম, পড়ে নিল, সিন হয়ে গেল। আবার মাঝে মাঝে ব্লুটিক বন্ধ থাকে, তো সিন হলো কি হলো না সেটাও দেখা যায় না। সুতরাং দিস ইজ দ্য মাইনাস অফ ডিজিটাইজেশন। তো তরুণ প্রজন্মের যেরকম প্লাস আছে, মাইনাসও আছে। তাহলে প্রতিকূল এখন মাইনাস, আর বাকিরা সব প্লাস, সব মিলিয়ে প্লাস। আপনারা কি প্লাসে আছেন? অফকোর্স প্লাসে আছে। আরে শূন্য থেকেই তো প্লাস হবে, শূন্য থেকেই তো প্লাস হবে। ভোটের অঙ্কে শূন্য হতে পারি, বিধানসভায় শূন্য হতে পারি, মানুষের মনে শূন্য নই, রাস্তার লড়াইতে শূন্য নই। রাস্তার লড়াই চলবে, বাংলাকে বাঁচানোর লড়াই চলবে, উইথ অর উইদাউট প্রতিকূল। প্রতিকুর রহমান তিনি চলে যাওয়ার পর একাধিক প্রশ্ন তিনি ছুড়েছেন এবং তিনি একাধিক অভিযোগ করেছেন। কোনো অভিযোগকেই আমলই দিতে চাইছে না সিপিআইএম এর তরুণ প্রজন্ম। তাদের বক্তব্য টক টক করে খেলা হবে এবং খেলা হবে। সপ্তর্ষি একাধিক ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, তার ইঙ্গিতের সমাধান তিনি বলছেন সময় করে দেবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।